গোলীয় দর্পণ, অবতল দর্পণ হয়েছিল তাই তো। গোলীয় দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য, এবার দেখ আমরা জানি লেন্সের ক্ষমতা হয়, তাই না, লেন্সের ক্ষমতা বলি, সেরকম ভাবে গোলীয় দর্পণেরও ক্ষমতা বলা হয়। ক্ষমতা হচ্ছে কি, যখন কোনো গোলীয় দর্পণ বা লেন্সের ক্ষমতা যখন বলা হবে, তো গোলীয় দর্পণের কি ক্ষমতা হবে, গোলীয় দর্পণের গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষমতা, প্রতিফলন ক্ষমতা, ঠিক আছে, অর্থাৎ রিফ্লেক্টিং পাওয়ার, পাওয়ারকে সবসময় আমরা কি বলি 1/f, ঠিক আছে, গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষমতাকে আমরা কি বলি 1/f। এবারে এটাকে আমরা কিভাবে লিখি, যে f ইজিক্যালস টু কি লিখি r/2, তো সেই হিসাবে এখানে 1 লিখতে পারি কত r/2, 2টা উপরে উঠে যাবে 2/r, এটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষমতা। এটা বলার কারণ হচ্ছে যে কোনো গোলীয় দর্পণ, ধর অবতল দর্পণ, সেই অবতল দর্পণে আমি ধরো এরকম করে একটা আলোক রশ্মি ফেললাম, সেটাকে এই গোলীয় দর্পণ ধর 10 সেন্টিমিটার দূরে হচ্ছে কি করছে, প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে মিলিয়ে দিচ্ছে পোল থেকে, আর একটা কি করছে 7 সেন্টিমিটার দূরে মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই সমান্তরাল আলোক রশ্মিকে কোথায় মিলিয়ে দিচ্ছে 7 সেন্টিমিটার। তো আমি যদি বলি যে এই গোলীয় দর্পণের ফোকাস তাহলে কত হচ্ছে 10 সেন্টিমিটার, এর ফোকাস হচ্ছে 10 সেন্টিমিটার, আর এর ফোকাস হচ্ছে কত 7 সেন্টিমিটার। এখানে যদি বলি কোন দর্পণের ক্ষমতা বেশি, অবশ্যই 7 সেন্টিমিটারের ক্ষমতা বেশি। কেন না, 7 সেন্টিমিটারের গোলীয় দর্পণটা আলোক রশ্মিকে বেশি পরিমাণে বাঁকিয়ে দিতে পারছে, ঠিক আছে। তো যার ফোকাস দৈর্ঘ্য কম তার হচ্ছে কি তার হচ্ছে ক্ষমতা বেশি, যার ফোকাস দৈর্ঘ্য কম তার ক্ষমতা হচ্ছে বেশি। এবারে রশ্মি অনুসরণ পদ্ধতি বলে দিয়েছিলাম তাই তো, রশ্মি অনুসরণ পদ্ধতি বলে দিয়েছিলাম, আর যেটা ছবিগুলো আঁকতে বলেছিলাম, বাড়িতে কিছু ছবি আঁকতে বলেছিলাম, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। ছবিগুলো যেটা আমি একটা ছক করে দিচ্ছি, দেখ যেখান থেকে পুরো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। এখানে ছবি একটাই আমি আঁকছি, প্রথম হচ্ছে কি অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন, ঠিক আছে, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন, অবতল দর্পণে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে, তাহলে দেখ যখন কোনো ছবি আঁকতে দেবে তখন একটা কাজ করবি, ছবি আঁকার জন্য একটা মাপ নিয়ে নিবি, সেটা হচ্ছে কি ধর আপাতত 6 সেন্টিমিটার নিলে খাতার যে সাইজ সেখানে ঠিকঠাক থাকে, ঠিক আছে, 6 সেন্টিমিটার নিলে, 10 সেন্টিমিটার নিলে অনেকটা বড় হয়ে যায়, যদিও 10 সেন্টিমিটার অনেকটা এতটা বড় হয়ে যাবে, খাতার সাইজের থেকে বড় হয়ে যাবে, 6 বা 8, 8 নেওয়া যেতে পারে, 6 নিচ্ছে, ঠিক আছে। এক কাজ করবি, 6 সেন্টিমিটারের একটা লাইন নিলি, 6 সেন্টিমিটারের, নিয়ে কি করবি পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিবি, নিয়ে কি করবি ধর এখানে হচ্ছে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসালি, বসিয়ে কি করলি এরকম করে নিয়ে নিলি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে কত 6, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। এবারে এর হাফ মানে তিন, একটা বিন্দু নিয়ে নিবি 3 সেন্টিমিটারে, তাহলে এটা হয়ে যাবে কি ফোকাস, এটা হয়ে যাবে কি বক্রতা কেন্দ্র। এইভাবে মাপটা নিতে হবে, ঠিক আছে, এইভাবে মাপটা নিতে হবে, নিলে কিন্তু ইজি হবে। এবারে প্রথম, বস্তু কোথায় আছে, বস্তু অসীমে আছে, বস্তু কোথায় আছে, অসীমে অবস্থিত। আমি বলেছিলাম কোনো জিনিস যদি অসীমে থাকে তাহলে সেখান থেকে সেই অসীমে থাকা বস্তুটাকে আমরা কিভাবে বলি, যে আলোক রশ্মি যেগুলো আসছে সেগুলো হচ্ছে কি সমান্তরাল, পরস্পরের সমান্তরাল। আচ্ছা, অসীমে যদি বস্তু থাকে সেখান থেকে যদি আলোক রশ্মি আসে, আলোক রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল হবে, ঠিক আছে, কিন্তু সেগুলো কি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে না, প্রধান অক্ষের সমান্তরাল কখনো হবে না, কেন কি দর্পণটা অনেক ছোট, তো অত দূর থেকে আলোক রশ্মি আসছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কখনোই হবে না। এবারে তাহলে কিছু আলোক রশ্মি আমি কি করব, পরস্পরের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি আমি নিয়ে এলাম, এই আলোক রশ্মিগুলো নিয়ে এলাম।
এবারে এই ধরনের আলোক রশ্মি যদি প্রতিফলন হয় সেগুলো কোথায় মেলে? ফোকাস তলে এসে মিলে যাবে, এখানে এসে মিলে যাবে, ফোকাস তলের উপরে কোনো বিন্দুতে এসে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। ফোকাস বিন্দু দিয়ে যে তলটা গেছে সেটা হচ্ছে কি ফোকাস তল। তাহলে কতগুলো সমান্তরাল আলোক রশ্মিকে আমরা কি বলি, যে বস্তু যদি অসীমে থাকে তাহলে সেখান থেকে আসা আলোক রশ্মিগুলোকে পরস্পরের সমান্তরাল নেওয়া যায়। তো সেগুলো প্রতিফলনের পর ফোকাস তলের উপর একটা বিন্দুতে মিলিত, এই বিন্দুটাকে কি বলে? গৌণ ফোকাস বলে। এবারে এই বিন্দু থেকে আমি কি করব, প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দেব, ঠিক আছে। প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দিলে কি হবে, এটাই হয়ে যাবে প্রতিবিম্ব, এটাই হয়ে যাবে কি প্রতিবিম্ব। এবারে দেখ, এই প্রতিবিম্বটার আকার, ঠিক আছে, প্রকৃতি, এগুলো লিখতে হবে বস্তু যখন অসীমে থাকে। তো যেটা বন্ধ করে দেবে পুরো। এবারে এই প্রতিবিম্বের অবস্থান কোথায়? বস্তু যখন অসীমে আছে ফোকাস তলে লিখে দেব। অবস্থান কোথায়? অবস্থান ফোকাসে বা ফোকাস তলে, যাই হোক লেখা যায়, ফোকাস তলে বা ফোকাস বিন্দুতেও বলা যায়। ফোকাস বিন্দুতে বস্তু যখন অসীমে থাকছে তাহলে হচ্ছে সেটা ফোকাস বিন্দুতে তৈরি হচ্ছে প্রতিবিম্ব অবস্থান। প্রকৃতি কি হবে? প্রকৃতি হচ্ছে কি সৎ, কেন? আলোক রশ্মি মিলিত হয়েছে, প্রকৃতি হচ্ছে কি সৎবিম্ব। আর কি? অবশীর্ষ, অবশীর্ষ। আর কি লিখবো? বস্তুর তুলনায় অনেক ছোট, ঠিক আছে, বস্তুর তুলনায় অনেক ছোট, ঠিক আছে, বস্তুর তুলনায় অনেক ছোট হয়েছে। লিখে নে, যদি লিখতে চাস লিখে নে, নাহলে আমি পরের গুলোকে স্কিপ করব, ঠিক আছে। হইতে আছে। এবারে বস্তু যখন কি হবে, অসীমে ছিল, তো এবারে কি লিখবো, বস্তু হচ্ছে কি বক্রতা কেন্দ্রের বাইরে, বস্তু হচ্ছে কি বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা কেন্দ্রের বাইরে কি রকম হচ্ছে, এখন কিন্তু ছবি হচ্ছে সব অবতল দর্পণ। এবারে বক্রতা কেন্দ্র এটা ধরছি, এটা হচ্ছে ফোকাস, বক্রতা কেন্দ্রের বাইরে মানে এখানে, এখানে এই রকম দেখ, যখন হচ্ছে বস্তু অসীমে ছিল তখন তো সমান্তরাল আলোক রশ্মি নিয়েছিলাম। যখন বস্তু হচ্ছে কি এরকম আছে, কোন একটা লাইন করা আছে এরকম করে, তখন আমরা দুটো আলোক রশ্মি নেব কমসে কম। একটা তো আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি প্রধান অক্ষের সমান্তরাল, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে গেল, প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস দিয়ে চলে গেছে। আর একটা আলোক রশ্মিকে আমরা নিতে পারি কি ফোকাস, ফোকাস দিয়ে নিয়ে গিয়ে ফোকাস দিয়ে নিয়ে গিয়ে সমান্তরাল ভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আর না হলে বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে গেলে সোজা বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে। রশ্মি অনুসরণ পদ্ধতিতে বলা হয়েছিল কি, যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল যাবে, আর কি না বক্রতা কেন্দ্র দিয়ে এলে বক্রতা কেন্দ্র দিয়েই যাবে, ঠিক আছে। তো এখানে আমি যে কোনো দুটো নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো আলোক রশ্মি কি হচ্ছে, এটা এটা হচ্ছে কি এদিকে হবে, এই দুটো আলোক রশ্মি এখানে মিলিত হয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি প্রতিবিম্ব, এটা হয়ে যাবে কি প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। এটা হচ্ছে কি সৎবিম্ব, অবশীর্ষ। আচ্ছা, এটা কিন্তু বস্তুর তুলনায় আকারে ছোট হবে। এরপরে যখন কি করব, এরপরে যখন বস্তুকে আমি একদম বক্রতা কেন্দ্রেই রাখবো, বস্তুকে যখন বক্রতা কেন্দ্রেই রাখবো তখন কি হবে, প্রতিবিম্বটাও কি হবে, বক্রতা কেন্দ্রেই তৈরি হবে এবং সমান আকারের হবে। নেক্সট যখন আমি ওরকম করে ছবি আঁকতে হবে, নেক্সট যখন আমি করব কি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্রের বাইরে, একটু বড় হবে। এরপরে যখন ফোকাসে রাখবো তখন কি হবে, অসীমে তৈরি হয়ে যাবে। কেন? দেখ, বস্তু যখন অসীমে ছিল তখন হচ্ছে কি প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল, ফোকাসে। বস্তু যখন ফোকাসে হবে তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে। ওই প্রতিবিম্বটার প্রকৃতি কি হবে, অসীম ভাবে বিবর্ধিত, অসৎ হবে। দেখ দুটো,
এরকম দেখ, এখানে এই আলোক রশ্মিটা তো আসছে, এটা এরকম করে চলে যাবে, আরেকটা আলোক রশ্মিকে আমি এরকম করে নেব, ঠিক আছে, মানে এরকম করে যদি যায় এরকম ফিরে আসবে, মানে বক্রতা কেন্দ্রগামী হয়েছে এরকম করে বলছি আর কি। তো কি হলো, এই দুটো আলোক রশ্মি কি হবে, পরস্পর সমান্তরাল। আচ্ছা, পরস্পর সমান্তরাল আমি কি বলবো, যে অসীমে গিয়ে মিলবে। হ্যাঁ, যদি আলোক রশ্মি এরকম যেত তাহলে আমি কি বলতাম, যে কখনোই মিলবে না, তখন আমি পেছনের দিকে বাড়াতাম। কিন্তু যেহেতু সমান্তরাল হয়ে আছে, তাহলে আমি কি বলবো, হ্যাঁ অসীমে গিয়ে মিলবে। তো এই জন্য সেই হিসাবে সদ্বিম্ব, অবশীর্ষ এবং অসীম ভাবে বিবর্তিত, এ যত নিচের দিকে যাবে এটা। কিন্তু কথা হচ্ছে, এই প্রতিবিম্বকে কি দেখা যাবে? দেখা যাবে না, এই প্রতিবিম্বকে দেখতে পাবো না। কেন? এত বড় কিভাবে দেখা যাবে এখানে পুরো। এবারে আমরা যেটা দেখি সেটা আমরা কি, যে ঠিক ফোকাসের চেয়ে একটু কম, যদি ফোকাসের চেয়ে একটু কম দূরত্বে রাখি বস্তুকে, যদি ফোকাসের চেয়ে একটু কম দূরত্বে বস্তুকে রাখি, তখন যে প্রতিবিম্বটা তৈরি হয়ে যাবে সেটা হবে কি, তখন কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে? তখন হয়ে যাবে অসৎ সমশীর্ষ। ঠিক আছে, অসৎ মানে এখানে প্রথমে আলোক রশ্মি একটা এলো, কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে নিয়ে চলে যাচ্ছে, এখানে আলোক রশ্মিটা আসার পরে কি হবে, ফোকাস দিয়ে যাবে। এফ এটা ছিল, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল গেছে, তাহলে কি হবে, ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা আলোক রশ্মিকে আমরা কি করি, যে বক্রতা কেন্দ্রগামী যে লাইন, সেই বরাবর আলোক রশ্মিটাকে ফেলার চেষ্টা করি, এরকম করে পড়লো, এটা ফিরে এলো, তাহলে এই আলোক রশ্মিটা এরকম করে যাচ্ছে। এবার এই দুটো আলোক রশ্মি কি হচ্ছে, পরপর পরপর কি হচ্ছে বলতো, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে না। যখন দুটো আলোক রশ্মি এরকম ছড়িয়ে যাবে, তাহলে এখানে যে চোখ যে দেখবে সেটা কি রকম দেখবে, যে পিছনের কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেটা কোথায়, এই দুটোকে যদি পেছনের দিকে বাড়ানো হয়, তাহলে এটাই হয়ে যাবে কি, অসৎ বিম্ব। অসৎ বিম্ব সমশীর্ষ হচ্ছে এখানে, ঠিক আছে, বস্তুর তুলনায় আকারে বড় হচ্ছে, তাই তো। এবারে দেখ একটা জিনিস লক্ষ্য কর, বস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্ব হয়েছিল ফোকাস, বস্তুর থেকে অনেক ছোট। এবারে বস্তু যখন বক্রতা কেন্দ্রের বাইরে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে। তার মানে কি হলো, দেখ, বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাসে, বস্তু অসীম থেকে একটু সরে এলো, প্রতিবিম্ব ফোকাস থেকে একটু দূরের দিকে সরে গেল, মানে বস্তু হচ্ছে অসীম থেকে কাছের দিকে সরে এলো, প্রতিবিম্ব ফোকাস থেকে একটু দূরে সরে গেল। ফোকাস থেকে দূরে সরে গেল মানে কি, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে। এবারে বস্তু যখন বক্রতা কেন্দ্রে চলে এলো, প্রতিবিম্ব তখন বক্রতা কেন্দ্রেই চলে এলো, এইখানে সমান সমান হয়ে গেল, এত সময় ছোট ছিল, এরপরে কি হবে, বড় আকার হবে। এবারে কি হবে, বস্তু যখন বক্রতা কেন্দ্র থেকে আরো কাছে চলে আসবে, মানে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, তখন প্রতিবিম্ব হয়ে যাবে কি, বক্রতা কেন্দ্রের বাইরে এবং আকারে বড় হয়ে যাবে। বস্তু যখন ফোকাসে চলে আসবে, তখন চলে যাবে প্রতিবিম্ব অসীমে। এবারে বস্তু যখন ফোকাসের চেয়ে আরো কমে চলে যাবে, তখন প্রতিবিম্ব হয়ে যাবে সমশীর্ষ অসৎ। ঠিক আছে, এই ছিল পুরো ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে, এই যে এতগুলো কন্ডিশন বললাম, আমাকে উত্তল দর্পণে এরকম ছবি এঁকে বল, বস্তু এরকম পজিশন হলে প্রতিবিম্ব কোথায় কোথায় তৈরি হচ্ছে এবং কেমন তৈরি হচ্ছে। সবাই অবতল দর্পণটা জানে, কিন্তু উত্তল দর্পণে কি হবে। উত্তল দর্পণে আমি একটা কথা বলছি শোন, এরকম দুটো তিনটে মানে কেসের ক্ষেত্রে ছবি এঁকে দেখ কি রকম আসছে। দুটো তিনটে কেস বলতে কি, ধর হচ্ছে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব সেই রকম সমান দূরত্ব, অসীমে থাকলে কোথায় তৈরি হবে, সে অবতল দর্পণ হোক কি উত্তল দর্পণ হোক। অসীমে যদি বস্তু থাকে, অবতল দর্পণ হোক কি উত্তল দর্পণ হোক, ফোকাসেই তৈরি হবে। উত্তল দর্পণে যদি ছবিগুলো আঁকা হয়, উত্তল দর্পণে
উত্তল দর্পণে যদি ছবিগুলো আঁকা হয় তাহলে দেখা যাবে কি, এই দেখ, উত্তল দর্পণে যদি ছবিগুলো আঁকা যায় কিরকম দেখতে পাবো, এটা ধরো উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে, এই উত্তল দর্পণের এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা হচ্ছে এর পোল, এটা হচ্ছে এর ফোকাস, এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। আচ্ছা, অসীমে যদি বস্তু থাকে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে, সমশীর্ষ হবে। ঠিক আছে, ধর অসীমে যদি বস্তু থাকে তার প্রতিবিম্ব হলো ফোকাসে, সমশীর্ষ হলো। এরপরে আমি ধর বস্তুকে এখানে যদি নিয়ে আসি, এর প্রতিবিম্ব তৈরি হবে এখানে, কিন্তু বস্তুর তুলনায় আকারে ছোট। এখন বস্তুকে এখানে নিয়ে এলাম, এর প্রতিবিম্ব তৈরি হবে এখানে, কিন্তু বস্তুর তুলনায় আকারে ছোটই আছে, এরকম আছে। ঠিক আছে, এর প্রতিবিম্ব তৈরি হলো এখানে। একদম পোলে নিয়ে গিয়ে আমি বস্তুটাকে ঠেকিয়ে দিলাম, প্রতিবিম্ব পোলে তৈরি হয়ে যাবে বস্তুর আকারের সমান। ঠিক, তার মানে কি হচ্ছে, প্রতিবিম্ব গুলো সবসময় বস্তুর থেকে আকারে ছোট হচ্ছে। তাহলে কি লিখবো? উত্তল দর্পণে, এটা লিখতে হবে, উত্তল দর্পণে, উত্তল দর্পণে বস্তুর যে কোনো অবস্থানের জন্য, এটা লিখবি, উত্তল দর্পণে বস্তুর যে কোনো অবস্থানের জন্য, অবস্থানের জন্য প্রতিবিম্ব, প্রতিবিম্ব কি হবে? মেরু থেকে ফোকাসের মধ্যে অবস্থান করে, মেরু থেকে ফোকাসের মধ্যে অবস্থান করে। উত্তল দর্পণে বস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্ব কি হয়? মেরু থেকে ফোকাসের মধ্যে অবস্থান করে। আর হচ্ছে কি, সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি হয়। সৎ বস্তুর কি তৈরি হবে? অসৎ এবং সমশীর্ষ, সমশীর্ষ আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়, আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে উত্তল দর্পণে বস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্ব মেরু থেকে ফোকাসের মধ্যে হচ্ছে। আর কি, সৎ বস্তুর অসৎ, সমশীর্ষ এবং আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুর সমান আকারের প্রতিবিম্ব কখন তৈরি হবে? যখন একদম মেরুতে, একদম মেরুতে অবস্থান করবে। ঠিক আছে, তো এখানে ঠিক আছে, এটা হলো। এরপরে আমাদেরকে কি করতে হবে, যে 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f, এই যে যে দর্পণের যে সমীকরণ সেটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, কে কে করেছিস প্রমাণ? কেউ করেছিস? কেউ করেছিস? কেউ করিসনি? প্রথমে এর জন্য চিহ্নের নিয়ম আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, চিহ্নের নিয়ম, তাহলে লেখ, গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম। আগে চিহ্নের নিয়মটা জানতে হবে। গোলীয় দর্পণে কি কি চিহ্নের নিয়ম হচ্ছে? চিহ্নের নিয়ম আছে বইতে আপাতত লেখা 525 পেজে। চিহ্নের নিয়ম কি? সমস্ত যে মানে হচ্ছে দৈর্ঘ্য, সমস্ত যে দূরত্ব, সেগুলো কোথা থেকে মাপা হবে? মেরু থেকে। ঠিক আছে, গোলীয় প্রথম যেটা, প্রথম নিয়ম হচ্ছে কি, সমস্ত দূরত্ব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তল দর্পণ কি অবতল দর্পণ, যাই হোক, এটা এর যে দূরত্ব, ধর আমি যদি বলি এখানে বস্তু এখানে আছে, তো বস্তু দূরত্ব কোথা থেকে মাপবো? এর হচ্ছে মেরু থেকে, মেরু থেকে যতটা দূরত্ব। ঠিক আছে, বা এর যদি আমি ফোকাস দূরত্ব মাপি তাহলে কোথা থেকে মাপবো? মেরু থেকে। উত্তল দর্পণের বেলাও তাই হবে, সমস্ত দূরত্ব কোথা থেকে মাপতে হবে? মেরু থেকে। এবারে, এবারে আসছে কি চিহ্ন, মানে দূরত্বের মান তো এটা হয়ে গেল, এবারে চিহ্নটা কিরকম করব? চিহ্নের নিয়মটা কি, যে আমরা সাধারণত বস্তুকে, বস্তুকে কি করি না, দর্পণের বাম দিকে রাখি।
ঠিক আছে, মানে দর্পণের তাহলে দিক কোন দিকে করা উচিত, আপাতত বাম দিকে করা উচিত। যদি এরকম থাকে তো ভালো, আর যদি নাও থাকে তখন আমরা কি করি, যে আলোক রশ্মি আসছে সেই দিকটাকে আমরা ধরে নেব কি পজিটিভ, মানে আপতিত আলোক রশ্মির দিকটাকে ধরে নেব কি পজিটিভ। তাহলে বল, তাহলে আপতিত আলোক রশ্মির দিক যদি পজিটিভ হয় তাহলে এই দিকটা কি হবে পজিটিভ, মানে মেরু থেকে এই দিকটা কি হবে পজিটিভ, আর এই উল্টো দিকটা হবে কি নেগেটিভ। তাহলে আপতিত আলোক রশ্মির অভিমুখে যে দূরত্বগুলো আমরা মাপছি সেগুলো নেব পজিটিভ, তাহলে আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে যেগুলো হবে সেগুলো হবে নেগেটিভ। এবারে বল যে ধর একটা অবতল দর্পণ, এর এটা হচ্ছে প্রধান অক্ষ, এর বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কত 20 সেন্টিমিটার, এবং বস্তু আছে এখানে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, 25 সেন্টিমিটার দূরে, 25 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি এর যখন আমি অঙ্ক করতে যাব, তাহলে বস্তুর দূরত্বকে আমরা বলি ইউ, বস্তুর দূরত্বকে আমরা কি বলি ইউ। ইউ এর মান কত লিখবো তাহলে, তাহলে মেরু থেকে কত লিখবো 25, প্লাস লিখবো না মাইনাস লিখবো, মাইনাস লিখতে হবে। কেন মাইনাস লিখতে হবে বল, এখান থেকে আলোক রশ্মি তো আসছে, এটা হচ্ছে আপতিত আলোক রশ্মির অভিমুখ, আর আমি মাপছি কোন দিকে, মেরু থেকে এদিকে, তাহলে মাইনাস হবে। আচ্ছা, এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে, ফোকাস দৈর্ঘ্য যেটাকে আমরা বলছি এফ, 10 হবে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে, দেখ ফোকাস হবে এখানে, মাইনাস হবে। তাহলে এই দুটো কাজ আগে ঠিকঠাক করে করতে হবে, তারপরে তো অঙ্ক 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f ফর্মুলা দিয়ে যাবে। আগে এই সাইন ঠিক করে করতে হবে, ঠিক আছে কি, এই সাইন যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্ক যাবে ভুল। এবারে গেল কি, তাহলে দুটো নিয়ম বললাম, একটা হচ্ছে কি মেরু থেকে দূরত্ব মাপতে হবে, আপতিত আলোক রশ্মির অভিমুখটাকে পজিটিভ নিতে হবে। এটা গেল হচ্ছে কি যদি প্রধান অক্ষ বরাবর কোনো দূরত্ব মাপা হয়। আর আসছে কি যে যদি কোনো উচ্চতা মাপা হয়, ধরো হচ্ছে কি এটা হচ্ছে বস্তু, যেটা বস্তুর উচ্চতা কত 5 সেন্টিমিটার, তার জন্য প্রতিবিম্বটা তৈরি হয়েছে এখানে, সেটা হচ্ছে কত 4 সেন্টিমিটার। তাহলে তখন আমরা কি লিখবো, হাইট অফ অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট মানে বস্তুর উচ্চতা এখানে কত হচ্ছে 5 তো হচ্ছে। এবারে আমরা সাধারণত কি করি, যে যে প্রধান অক্ষটা আছে তার থেকে ওপরের দিকে হলে পজিটিভ আর নিচের দিকে হলে নেগেটিভ। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তবে কি এখানে আপতিত আলোক রশ্মিটাকে আমরা পজিটিভ নিচ্ছি। ঠিক আছে, আর যেহেতু বস্তুটা দর্পণের বাম দিকে আছে তো আপতিত আলোক রশ্মি যাবে এই দিকে, তার মানে এইটাকে যদি আমরা মেরু ধরি তার মানে এটাই হয়ে যাচ্ছে কি পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ, এটা হচ্ছে কি পজিটিভ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস পজিটিভ, এদিকে হয়ে যাচ্ছে কি এক্স অ্যাক্সিস নেগেটিভ, নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর উপরের দিকে হয়ে যাচ্ছে কি ওয়াই অ্যাক্সিস পজিটিভ, আর নিচের দিকে হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এমনি সাধারণভাবে ভাবলেও হচ্ছে, ঠিক আছে। আর এই যে বল যে গোলীয় দর্পণে সদ্বিম্ব অসদ্বিম্ব পজিটিভ নেগেটিভ এরকম একটা ব্যাপার আছে, তো আমি বলবো যে পজিটিভ নেগেটিভ সদ্বিম্ব অসদ্বিম্ব এইসব ব্যাপারগুলো, প্রথম বল ধর ভি পজিটিভ এসছে, তাহলে সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব হবে, ভি পজিটিভ এসছে, ভি পজিটিভ এসছে, সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে, কেন অসদ্বিম্ব হবে, হ্যাঁ দর্পণের পেছনের দিকে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে লেন্স, হয়েছে, এখানে ভি পজিটিভ, ধরো এখানে আছে কি ভি তৈরি হয়েছে কত প্লাস 10 সেন্টিমিটার উত্তর এসছে। ঠিক একই লেন্সের একটা কোশ্চেনে ভি এসছে কত প্লাস 10 সেন্টিমিটার,
কোশ্চেন আছে যে গঠিত প্রতিবিম্বটি সৎ না অসৎ, কি হবে? গঠিত প্রতিবিম্বটি সৎ না অসৎ? অসৎ। এর বেলাও আচ্ছা, তারপরে কোশ্চেন সমশীর্ষ না অবশীর্ষ, ঠিক আছে? এটাও লিখেছি সমশীর্ষ না অবশীর্ষ। আমি একটা কথা বলছি শোন, অনেকের কনসেপ্ট যে ভি যদি পজিটিভ হয় অসৎবিম্ব হয়ে যায়, এই কনসেপ্টটা ভুল। প্রথম কথা, ভি পজিটিভ হলেই অসৎবিম্ব হয়, এটা ভুল ধারণা। মেনশন করা থাকে কিছু কিছু জায়গায়, বইতে যেমন মেনশন করা আছে কি গোলীয় দর্পণের ক্ষেত্রে ভি যদি পজিটিভ হয় অসৎবিম্ব। লেন্সের বেলা তো এখানে তাহলে কোনটাকে আমি ঠিকঠাক ভাবে নেব, সৎ হবে না অসৎ হবে, কিভাবে বুঝবো? ঠিক আছে, কিভাবে বুঝবো? আর সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে তাও কিভাবে বুঝবো? সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে তাও কিভাবে বুঝবো? দেখ, আমি একটা কথা বলছি। প্রথম কথা, যে কি হচ্ছে দেখতে হবে। দর্পণে কি হয়? প্রতিফলন। আর লেন্সে কি হয়? প্রতিসরণ। তার মানে আমার কাছে কথা শোন, দর্পণে হয় কি? প্রতিফলন। লেন্সে হয় প্রতিসরণ। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন নেই। আচ্ছা, ভি যদি নেগেটিভ হয় দর্পণে, এর মানে কি? মানে দর্পণের এই সাইডে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তার মানে দর্পণে আলোক রশ্মি যেহেতু প্রতিফলিত হয়, নিশ্চয়ই আলোক রশ্মিগুলো সামনে এসে মিলিত হবেই। তার মানে কি দর্পণের ক্ষেত্রে ভি নেগেটিভ মানে সৎবিম্ব হবে। আচ্ছা, এবারে দর্পণে ভি যদি পজিটিভ হয়, এদিকে কি কোনো আলোক রশ্মি যেতে পারবে? আদৌ যেতে তো পারেনি। তার মানে এখানে নিশ্চয়ই আলোক রশ্মি যায়নি, মানে ওই বিন্দু থেকে আসছে বলে মনে হয়েছে, মানে অসৎবিম্ব। তার মানে আমি লিখবো কি দর্পণের বেলা যদি আমি বলি মানে প্রতিফলন না, আমি দর্পণ ছেড়েই দিচ্ছি, প্রতিফলনের বেলা। কি বললাম? প্রতিফলনের বেলা। সে যেখানেই প্রতিফলন হোক না কেন, প্রতিফলনের বেলা ভি যদি নেগেটিভ হয়, তার মানে কি প্রতিফলক তলের সামনে হবে। আমি একটা কথা বলছি শোন, এটা হচ্ছে সমতল দর্পণ। কি দর্পণ? সমতল দর্পণ। এখানে বস্তু ধরেছে এরকম করে আলোক রশ্মি এসছে, কিরকম এসছে? আলোক রশ্মি এরকম এসছে, তাহলে এই দিকটাকে আমি কি নেব? পজিটিভ। এই দিকটাকে কি নেব? পজিটিভ। এর প্রতিবিম্ব কেমন তৈরি হবে? এরকম করে প্রতিফলিত হলো, এরকম করে প্রতিফলিত হলো, এর প্রতিবিম্ব তৈরি হবে এখানে। তাহলে এই প্রতিবিম্বটা কোন দিকে হচ্ছে? নেগেটিভে মানে এটা কি প্রতিবিম্ব? সৎবিম্ব। নেগেটিভে মানে কি হচ্ছে? সৎবিম্ব। তার মানে আমি গোলীয় দর্পণ নিই কি সমতল দর্পণ নিই, কি যে কোনো দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ, যে কোনো দর্পণই নিই না কেন, ঠিক আছে, প্রতিফলন বলেছি মানে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে। আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কি হয়? প্রতিফলক তলক সামনে ফিরে আসে। সামনে ফিরে আসা মানে কি? নেগেটিভ। নেগেটিভে হচ্ছে মানে কি? এটা হবে কি? সৎবিম্ব। মনে যেন থাকে সবসময়, সৎবিম্ব। আর যদি পজিটিভ হয়, তার মানে নিশ্চয়ই প্রতিফলক তলের পেছনে তৈরি হয়েছে। কোনো প্রতিফলক তলের পেছনে কি আলোক রশ্মি যেতে পারে? আদৌ যেতে পারে না। তার মানে এখানে ভি পজিটিভ মানে কি হবে? অসৎবিম্ব। ব্যাস, এর চেয়ে ক্লিয়ার কোনো কথা নেই। যেখানেই খুশি কাজে লাগা, কোনো কনফিউশন হবে না। প্রথম কথা, প্রতিফলন হচ্ছে ভি নেগেটিভ, চোখ বন্ধ করে অসৎবিম্ব, সৎবিম্ব। ভি পজিটিভ, অসৎবিম্ব। ঠিক। এবারে চলে আসবো কি? প্রতিসরণ। সেটা লেন্স হোক কি গোলীয় তলে হোক, সমশীর্ষ অবশীর্ষ অন্য কেস দিয়ে আসবে, পরে আসবো। সমশীর্ষ অবশীর্ষ অন্য কেস দিয়ে আসবে, ঠিক আছে। প্রতিসরণ
প্রতিসরণ কোথায় কোথায় হতে পারে? লেন্সে হতে পারে। আচ্ছা, আর কিসে হতে পারে? এরকম ধর আমি রাখলাম কি, এরকম জল আছে এখানে, ঠিক আছে, এটা আসবে, জল আছে এখানে, ধর এখানে হচ্ছে কি মাছ আছে, ঠিক আছে, তো সেটা প্রতিসরণ হচ্ছে। হুম, প্রতিসরণ হচ্ছে, তাও হচ্ছে। তো এক্ষেত্রে প্রতিসরণের বেলায় আমি যদি বলি, প্রতিসরণে কি হয়, আলোক রশ্মি একটা তল ভেদ করে অপর সাইডে যায়। আলোক রশ্মি কি হয়, একটা তল ভেদ করে অপর সাইডে যায়, তো ওই সাইডে গিয়ে মিললে তবে গিয়ে বলবো কি হচ্ছে, ভি পজিটিভ। ধর এই আলোক রশ্মি, ধর এদিকে দেখা, এটা আলোক রশ্মি, এটা এই আলোক রশ্মিটা গিয়ে এখানে মিলে গেল, তার মানে কি এটা ভি পজিটিভ, তার মানে কি হচ্ছে এটা সদ্বিম্ব। তাহলে প্রতিসরণের বেলা কি হচ্ছে, আলোক রশ্মিটা মাধ্যম ভেদ করে উল্টো সাইডে যাচ্ছে, গিয়ে মিলছে, তবে গিয়ে ভি পজিটিভ। তাহলে মানে ভি পজিটিভ যদি হয়, তার মানে কি বলবো, সদ্বিম্ব, সদ্বিম্ব। আর যদি ভি নেগেটিভ হয়, তার মানে কি হচ্ছে, এই আলোক রশ্মিটা নিশ্চয়ই কোনোভাবে, যদি এটা এটা এরকম দর্পণ হতো, এরকম হচ্ছে লেন্স হতো, কি হতো, এই আলোক রশ্মিটা এরকম চলে যেত, তার মানে চোখ ভাবতো কি আসছে বলে মনে হবে এরকম, তার মানে এই ভিটা কি হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হবে কি অসৎ বিম্ব। প্রতিসরণ দেখ, একটাই মনে রেখে দে, সবচেয়ে ভালো, একটাই মনে রেখে দে, দর্পণেরটা মনে রেখে দে। দর্পণের সামনে হলে সৎ, মানে নেগেটিভ হলে সৎ, পজিটিভ হলে অসৎ। তাহলে প্রতিসরণের বেলা কি হবে, উল্টো হয়ে যাবে, প্রতিসরণের বেলা কি হবে, উল্টো হয়ে যাবে। সে লেন্সে প্রতিসরণ হোক, কি গলীয় তলে প্রতিসরণ হোক, কি জলের নিচে মাছ আছে তার বেলাও হোক, না হলে, না হলে সব সময় মুখস্থ করতে থাকবি। একবার গলীয় দর্পণে মুখস্থ করবি, একবার সমতল দর্পণে মুখস্থ করবি, আবার একবার লেন্সে করবি, আবার একবার গলীয় তলে প্রতিসরণের বেলা করবি, আবার একবার জলের নিচে মাছ আছে তার বেলাও করবি, দিয়ে লাস্টে সেই কনফিউশন থেকে যাবে কোনটা কোনটা সদ্বিম্ব না অসদ্বিম্ব, ব্যাস। ঠিক আছে, এবারে আসছি কি, সমশীর্ষ না অবশীর্ষ, সমশীর্ষ না অবশীর্ষ। সমশীর্ষ না অবশীর্ষ, এর এর হচ্ছে কনসেপ্ট আসে কোথা থেকে, বিবর্ধনের ফর্মুলা থেকে। ঠিক আছে, বিবর্ধন, রৈখিক বিবর্ধন আমরা তৈরি করি, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধনের ফর্মুলা যাই আসবে আসুক, সেটা রৈখিক বিবর্ধনের ফর্মুলা গলীয় দর্পণে আর লেন্সে আলাদা আছে। ঠিক আছে, গলীয় দর্পণে হচ্ছে কি মাইনাস ভি বাই ইউ, লেন্সে আছে ভি বাই ইউ। ঠিক আছে, সেটা হোক, কিন্তু ফাইনাল অ্যান্সারের কথা আমি বলছি, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধনের মানে যেটা আমরা এম বলছি, তার ফাইনাল অ্যান্সার যদি পজিটিভ আসে, পজিটিভ আসে, তাহলে সেটা হবে কি সমশীর্ষ, সমশীর্ষ। আর যদি নেগেটিভ আসে, সেটা হবে কি অবশীর্ষ, বাস। রৈখিক বিবর্ধনের ফাইনাল অ্যান্সার পজিটিভ এলে সমশীর্ষ, নেগেটিভ এলে অবশীর্ষ। দেখ, এটা এটা বলার কারণ কি জানিস, এটা বলার কারণ আমি তোমাকে একটা বলে দিচ্ছি, দুটো, এটা বলার কারণ আমি তোকে বলে দিচ্ছি। আমি এখনো রৈখিক বিবর্ধনে যাইনি, তবু আমি বলছি, দেখ একটু একটু ভালো করে শুনবে। রৈখিক বিবর্ধনে যখন আমরা ফর্মুলা লিখি, মানে দর্পণের গলীয় দর্পণে যখন আমরা ফর্মুলা লিখি, দেখ এম মানে আমরা বলি কি, একটা একটা জিনিস বলি কি, যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তু উচ্চতা, সোজা কথা, মানে এইচ আই বাই এইচ ও, এটাই হচ্ছে মেন ফর্মুলা। কিন্তু গলীয় দর্পণের বেলা চলে আসে কি, মানে এটাকে ক্যালকুলেশন করলে সর্বসম ত্রিভুজ দিয়ে করলে মাইনাস ভি বাই ইউ চলে আসে, এটা হচ্ছে গলীয় দর্পণে। ঠিক আছে, গলীয় দর্পণে। আর ভি বাই ইউ চলে আসে কোথায়, লেন্সে। কিন্তু এই জায়গাটা দুজনের ঠিক থাকে, এইচ আই বাই এইচ ও, এইচ আই বাই এইচ ও ঠিক থাকে, এটা নিয়ে দুজনের কি হচ্ছে, মাইনাস প্লাসের প্রবলেম হচ্ছে, সে হোক। কিন্তু এটা যখন তুই বসাবি, তাতে করেও যে অ্যান্সার আসবে তাতেও মিলে যাবে আলটিমেট লাস্টে গিয়ে। কিন্তু আমি যদি এটা দিয়ে দেখি,
এইচ আই বাই এইচ ও। দেখ আমি যদি বলি যে সে দর্পণ হোক কি লেন্স হোক, যে যাই হোক না কেন, আমি যদি বলি এটা হাইট অফ অবজেক্ট, তার মানে কি পজিটিভ 5, ধরো +5 বললাম। এর ধরো প্রতিবিম্ব তৈরি হলো কোথায়, এখানে, তাহলে কত 3, তাহলে কি দেবো -3, তাহলে -3/+5, অ্যান্সার কি আসবে মাইনাস। তাহলে কি হলো, প্রতিবিম্ব অবশীর্ষ হলো। দেখ অবশীর্ষ আছে। আচ্ছা, যদি এই প্রতিবিম্বটা এখানে তৈরি হতো সমশীর্ষ, ধরো 7 হয়েছে, তাহলে কি হবে +7/5, তার মানে কি হবে দুজনেই সমশীর্ষ হচ্ছে। আচ্ছা, যদি লেন্সের বেলাও করি, এটা যদি বস্তু হয় তার প্রতিবিম্ব যদি এখানে হয়, এটা প্লাস এটা মাইনাস, হাইট অফ অবজেক্ট প্লাস হাইট অফ ইমেজ মাইনাস, আলটিমেট মাইনাস আসবে, অবশীর্ষ। ঠিক আছে, তার মানে সমশীর্ষ অবশীর্ষ নিয়ে কোনো কিছু প্রবলেম হচ্ছে না। সমশীর্ষ অবশীর্ষ কোথা থেকে আসছে, রৈখিক বিবর্ধন থেকে। ঠিক আছে, রৈখিক বিবর্ধন থেকে সমশীর্ষ অবশীর্ষ কথাটা আসছে। পজিটিভ হলে সমশীর্ষ, নেগেটিভ হলে অবশীর্ষ। এরপরে যেন পুরো আলো চ্যাপ্টার মিলে কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস হচ্ছে কি, আলো চ্যাপ্টার সহজ, ঠিক আছে, আলো চ্যাপ্টার হচ্ছে কি সূত্র পড়তে সহজ, সবারই মনে হয় সহজ, কিন্তু অঙ্কের উত্তর মেলে না। কেন মেলে না, চিহ্নের নিয়ম, চিহ্নেই কনফিউশন যত বেশি। না হলে দেখবি এমনিতেই বলবো আলো তো সহজ, কিন্তু অঙ্কে উত্তর মিলবে না, লাস্টে গিয়ে প্লাস মাইনাসে গন্ডগোল হবে। লাস্টে বলবে কি সংখ্যা একই চলে আসছে, ঠিক আছে, বাট সংখ্যা একই থাকলেও ঠিক হবে না, এখানে প্লাস মাইনাসের যত গন্ডগোল সেটাকেই আগে ঠিক করতে হবে। গোলীয় দর্পণের সমীকরণ, এটার হচ্ছে প্রমাণ করব। ঠিক আছে, ভালো করে শুনবি। দেখ দেখ অনেক বড় প্রমাণ, ঠিক আছে, অনেক কিছু লেখা আছে, মেন জিনিসটাকে আগে মাথায় নিতে হবে। ঠিক আছে, মেন জিনিসটা মাথায় নিয়ে নিলে কি হবে, মেন প্রমাণটা লেখাগুলো এমনিতেই অটোমেটিকলি চলে আসবে। গোলীয় দর্পণের সমীকরণ কি না, 1/u + 1/v = 1/f। আমি আগে লিখে দিচ্ছি 1/v, 1/u + 1/v = 1/f। আচ্ছা, এবারে আমি প্রমাণ করছি কোথায় না, অবতল দর্পণে। উত্তল দর্পণেও প্রমাণ করা যাবে, অবতল দর্পণে প্রমাণটা করছি দেখ কিরকম করে। তাহলে প্রথম কি করবো, একটা অবতল দর্পণ নিলাম। ঠিক আছে, প্রথম কি করলাম, অবতল দর্পণ নিলাম। আচ্ছা, যখন লেন্সে তোরা প্রমাণ করবি, আমি একটা কথা বলছি শোন, সবসময় বস্তুকে বক্রতা কেন্দ্রের বাইরে রাখবি, প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। ওই ছবিটা এত ভালো আসে, মানে ছবিটা এত ভালো আসে বলতে কি, দুটো ত্রিভুজ এমন ভাবে তৈরি হয়, সর্বসম ত্রিভুজ নিয়ে প্রমাণটা করতে ভালো সুবিধা হয়। ঠিক আছে, আর যদি অন্য কোথাও যদি রাখিস, তুই ধরো ধরো বললি যে আমি যেখানে খুশি রেখে করা যাবে, ধরো আমি বললাম যে এখানে বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, বললো যে না আমি এখানেই রাখবো, রেখে করব, করা যাবে, কিন্তু মেলাতে একটু প্রবলেম হবে। তাহলে কি বললাম, গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্রের বাইরে। আচ্ছা, লেন্সের বেলা আমরা কি করব, লেন্সের বেলা কি করব, এটা হচ্ছে আমরা বলি ফোকাস, আর ফোকাস দৈর্ঘ্যের ডবল দৈর্ঘ্য মানে 2f, তখন আমরা কি করি 2f এর বাইরে রাখি, আর প্রতিবিম্ব তৈরি হয়ে যায় কোথায়, এখানে f এবং 2f এর মধ্যে। আপাতত এরকম করে আমরা ভাবি, তবে যেটা যেটা 2f সেটা c নয়, আমরা এরকম ভাবতে পারি। ঠিক আছে, মানে দর্পণের সঙ্গে সিমিলারিটি খোঁজার জন্য। তাহলে এখানে আগে ছবিটা এঁকে ফেল কোথায় হবে ঠিকঠাক করে। ঠিক আছে, তাহলে কি করলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ টেনে নিলাম, এটা হচ্ছে কি সি, হচ্ছে কি এফ, ব্যাস এখানে রাখলাম একটা বস্তুকে। একটা আলোক রশ্মি দেখ কিভাবে নিবি আমি বলে দিচ্ছি, একটা আলোক রশ্মি সমান্তরাল সব সময়, দর্পণ হোক কি লেন্স হোক দুজনের বেলা একটা আলোক রশ্মি সমান্তরাল আসবে এটা দিয়ে। ঠিক আছে, হয়ে গেল। আর একটা আলোক রশ্মি কোথা থেকে নিয়ে যাবি,
এইখানেই তো প্রবলেম, যদি ফোকাস দিয়ে নিয়ে যাস মেলাতেই পারবি না। ফোকাস দিয়ে নিয়ে গেলে মেলাতে পারবি না নয়, মানে অনেক প্রবলেম হবে, ঠিক আছে। এই জন্য কি করবো, বক্রতা কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে গেলে দুটো ত্রিভুজ ভালো তৈরি হবে, ঠিক আছে। বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে গেলাম, আবার চলে এলো, তাহলে এখানে মিলিত হয়েছে কোথায়, এখানে, তাহলে এখানেই হয়ে যাবে কি প্রতিবিম্ব, এখানেই হয়ে যাবে প্রতিবিম্ব। ব্যাস, এতটা পর্যন্ত হলো। আচ্ছা, এটা গোলীয় দর্পণ, এটা হচ্ছে কি পোল, গোলীয় দর্পণ হচ্ছে মেরু পোল। তাহলে কিভাবে ছবিটা হলো, একটা একটা সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে, একটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, আবার চলে যাবে, ব্যাস প্রতিবিম্ব হয়ে গেল। এবারে আমার লক্ষ্য সবসময় কোথায় থাকবে, দেখ লক্ষ্য সবসময় থাকবে দুটো দুটো ত্রিভুজ, ঠিক আছে। কার সঙ্গে কে, প্রথমে এইরকম হয়ে যাওয়ার পরে এইখান থেকে একটা লম্ব টেনে নিতে হবে, ঠিক আছে, এইখান থেকে একটা লম্ব টেনে নিতে হবে, এইরকম হয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই যে যে লম্বটা টেনেছি, এই লম্বটা, এটা ধরো আমি বলে দিচ্ছি, এটা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ বি। আচ্ছা, বইতে যে নাম দেওয়া আছে ওই নামটা দিয়ে দিই, তাহলে তোরা যখন বই দেখবি পরে তাহলে প্রবলেম হবে না। পি কিউ আছে, এটা পি কিউ আছে, তাহলে ক্যালকুলেশনটা কি হবে তোদের করতে সুবিধা হবে, পি কিউ। আর এটা আছে কি পি কিউ, এটা হচ্ছে এ বি, এ বি। আচ্ছা, এটা হবে কি স্মল পি, এটা হচ্ছে স্মল পি, স্মল কিউ, এটা এফ, এটা সি, ঠিক আছে। এটা এ, যে বিন্দুতে পড়েছে সেটা হচ্ছে এ, আর এখান থেকে যে লম্বটা টেনেছি বি, ব্যাস। আমি বইয়ের মতো রেখেছি, তাহলে ক্যালকুলেশন যখন পরে মেলাবি তখন ঠিকঠাকই থাকবে। হুম, ঠিক আছে। হয়েছে। এবার দেখ, এখানে না দুটো দুটো ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ হচ্ছে, কোনটা কোনটা দেখ, এই যে যে ছোট ত্রিভুজ, মানে স্মল পি, স্মল কিউ, এফ, এই ত্রিভুজ, আর এ বি এফ, এই ত্রিভুজ, মানে এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, সদৃশ্য হচ্ছে। আর এইখানে দেখ স্মল পি, স্মল কিউ, সি, এবং ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, সি, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হচ্ছে। তাহলে কে কে পেয়ার হচ্ছে, এই দুজন আর এই দুজন, ঠিক আছে। এবারে দেখ আমি এই দুজনের থেকে পাচ্ছি কি কি, প্রথমে ত্রিভুজ কি কি পাচ্ছি, স্মল পি, স্মল কিউ, এফ, এবং কোনটা ত্রিভুজ পাচ্ছি, এবং ত্রিভুজ এ বি এফ। এখানে আমাকে বাহু নিতে হবে কোনটা কোনটা আমি বলে দিচ্ছি। প্রথম কথা, আমরা যেহেতু দূরত্বগুলোর সঙ্গে রিলেশন করব, সেজন্য কি করতে হবে, এখানে প্রধান অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলো তো নিতেই হবে। আর কি, এই দূরত্বটা, আমরা অতিভুজগুলোকে কিন্তু নেব না, এখানে অতিভুজগুলোকে নিয়ে কোনো কাজের নয়, ঠিক আছে। যেমন এটা বাই এটা এরকম করব না, আমরা করব কি, এই এর মানে এর এই বাহুটা বাই এর বাহুটা, ঠিক আছে। দেখ, এ বি বাই পি কিউ, তাহলে লিখলাম কত, এ বি বাই স্মল পি, স্মল কিউ সমান, দেখ এ বি মানে বড় ত্রিভুজের এই বাহুটা বাই ছোট ত্রিভুজের এই বাহুটা, ঠিক আছে। মানে আমি যদি বলি এই কোণের উল্টো বাহু আর এই কোণের উল্টো বাহু হলো সমান। এবার দেখ, বড় ত্রিভুজের যদি আমি এই বাহুটার কথা বলি, বাই ছোট ত্রিভুজের এই বাহুটা হবে, তাহলে কত হবে, এফ বি
এফ বি বাই এফ কিউ, ঠিক আছে, এফ বি বাই এফ কিউ। এটা হয়ে গেল প্রথম, ফার্স্ট। এতটা পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে কিনা? ছবি একদম সিম্পল, প্রথম বলেছি কি কি করতে হবে, সরল সমান্তরাল আসবে, ফোকাস দিয়ে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে আসবে, আবার চলে যাবে। এটা হলো 1 নম্বর। এবারে ঠিক একই রকম ভাবে এই দুটো ত্রিভুজ থেকে আসবো, ঠিক আছে। কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ পি কিউ সি অ্যান্ড ত্রিভুজ স্মল পি স্মল কিউ সি। ঠিক একই রকম ভাবে বড় ত্রিভুজের এই বাহুটা পি কিউ বাই ছোট ত্রিভুজের এই বাহুটা স্মল পি স্মল কিউ সমান বড় ত্রিভুজের কি হবে কিউ সি বাই স্মল কিউ সি, এটা লেখা যায়। এবারে আমাকে এটা হচ্ছে কি লিখলাম তো, আমাকে একটু ভালো করে দেখে বল যে আমি পি কিউ মানে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ কে এ বি লিখতে পারি? হ্যাঁ লেখা যাবে। কেন কি, দেখ এই যে রশ্মিটা সেটা প্রধান অক্ষের সমান্তরাল, বস্তুটা ছিল প্রধান অক্ষের উপর লম্ব, আর আমি এ বিন্দু থেকে মানে দর্পণের প্রধান অক্ষের উপরে লম্ব টেনেছিলাম, তার মানে পি কিউ ইজিক্যালস টু এ বি। পি কিউ ইজিক্যালস টু এ বি, এটা আমরা পাশে বলে দেব। তাহলে পি কিউর জায়গায় আমি বলে দিচ্ছি কি এ বি, বা এখানে আমি যদি এ বির জায়গায় পি কিউ বসিয়ে দিই তাহলেও হবে। 1 নম্বর থেকে আমি যদি বলি, 1 নম্বরটাতে যদি আমি বলি পি কিউ ক্যাপিটাল কিউ বাই পি স্মল কিউ, ঠিক আছে। ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এটা উপরে লিখে দিচ্ছি, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ বাই পি স্মল কিউ ইজিক্যালস টু কি হচ্ছে এফ বি বাই এফ কিউ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, মানে আগে যেটা 1 নম্বর বলেছিলাম এখন 1 নম্বর এটা বলে দিচ্ছে, আর এটা 2 নম্বর বলে দিচ্ছে। 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাচ্ছিস বল? ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ বাই পি স্মল কিউ, এখানেও ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ বাই পি স্মল কিউ, তাহলে এই দুটো সমান সমান হয়ে যাচ্ছে। তার মানে কি আমি এফ বি বাই এফ কিউ ইজিক্যালস টু ক্যাপিটাল কিউ সি বাই, এটা লিখতে পারবো। ব্যাস, এতটা পর্যন্ত সবাই আগে টুকে নেন, তারপরে আমি মুছে দেবো এটাকে। হয়ে গেছে, করে নিয়েছিস? এবারে তাহলে আমি কি করলাম, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই, তাহলে এখান থেকে এটা মুছে দিচ্ছি পুরোটা, তাহলে এই দুজন থেকে যাবে, তাই তো? ব্যাস, এক নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, ব্যাস। তাহলে এটা কি হচ্ছে কিউ সি ক্যাপিটাল সি বাই স্মল কিউ স্মল সি, এটা হয়েছে স্মল কিউ স্মল সি। এবারে এই যেগুলো আছে এগুলোর মধ্যে আমি দেখবো যে কার কার আমি মান বসাতে পারি। কার কার মান বসাতে পারি বলতে আমি এখানে কার কার মান বসাতে পারি, প্রথম কথা আমি দেখ, আমি এখানে বসাতে পারি যেমন এফ বি যা এফ পি একই, মানে পি আর বি বিন্দু খুব কাছে আছে, ঠিক আছে, পি আর বি বিন্দু খুব কাছে আছে, এই জন্য আমি এফ বি কে এফ পি লিখতে পারি। তো মানে এফ বি ইজিক্যালস টু এফ পি বা পি এফ এর মান হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আর কি লিখতে পারি, পিসি মানে হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, মানে 2f করতে পারি। আচ্ছা, পি স্মল কিউ মানে কি প্রতিবিম্বের দূরত্ব, পি ক্যাপিটাল কিউ মানে কি, আচ্ছা এখানে পি না লিখে এটাকে ও লেখা উচিত, এখনো পর্যন্ত এইটা আসেনি, কেন কি এখানে বস্তুটা পি কিউ ছিল না, ঠিক আছে, এটাকে ও লিখলে কি হবে, ও লেখাটাই উচিত, এটাকে আগে থেকে পি আছে, না না এই বিন্দুটা এখনো পর্যন্ত কোনো কাজে লাগেনি, ঠিক আছে। এবারে বল, দেখ বল কিউসি মানে কোনটা, এটা এটাকে কিভাবে লিখবো যাতে করে আমি কোনো মান বসাতে পারি? কিউসি কে এদিকে তাকাবি, কিউসি কে কিভাবে লিখবো যাতে করে আমি মান বসাতে পারি? কিউসি দেখ আমি লিখতে পারি ও কিউ
মাইনাস ওসি, ও কিউ মাইনাস ওসি, কিউ সি কে আমি কি লিখতে পারি, ও কিউ মাইনাস ওসি হলো। আচ্ছা, স্মল কিউ সি, তাহলে কি লিখতে পারি, ও সি মাইনাস ও কিউ, ও সি মাইনাস ও কিউ। প্রবলেম আছে? দেখ, কিউ সি কে আমি কি লিখছি, মানে এইটুকু দূরত্বটাকে লিখছি ও সি মাইনাস ও কিউ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এফ বি, এফ বি কে আমি লিখে দিতে পারি ও এফ এর কাছাকাছি, এফ বি নিয়ার ইজিক্যালস টু ও এফ লিখতে পারি, এফ বি যতটুকু ও এফ ততটুকুই, ও এফ লিখে দিচ্ছি এফ বি কে। আচ্ছা, এফ কিউ, এফ স্মল কিউ কে আমি লিখতে পারি ও স্মল কিউ মাইনাস ও এফ, মাইনাস ও এফ হয়েছে। এবার আমি চিহ্নের নিয়মটা বসাবো, কিরকম চিহ্নের নিয়ম, দেখ চিহ্নের নিয়ম আমি বসাবো কি, ও কিউ কে আমি কি বসাতে পারি, ও কিউ, ও কিউ মানে কি বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমি কি লিখবো, মাইনাস ইউ হয়েছে। এরপরে ও সি, ও সি হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, ও সি প্রথম কথা তো মাইনাস আসবে। আচ্ছা, ও সি কে আমি মাইনাস আর লিখতে পারি, তবে আর লিখবো না, এখানে লিখবো কি টু এফ, ঠিক আছে, টু এফ মানে ফোকাস দৈর্ঘ্যটা এফ, তার ডবল টু এফ, আর যেহেতু এদিকে আলোক রশ্মি আসছে তার উল্টো দিকে, এই জন্য মাইনাস হলো এটা। আর কি থেকে যাচ্ছে, ও কিউ, ও স্মল কিউ, ও ও স্মল কিউ বলতে কি প্রতিবিম্ব, তার মানে কি হবে মাইনাস ভি। আর কি আছে, ও এফ, ও এফ, ও এফ মানে কি হবে মাইনাস এফ, ও কিউ হয়ে গেছে, ব্যাস। এবারে এইগুলোকে মান বসিয়ে দিতে হবে, মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাশে লিখতে হয় কি চিহ্নের নিয়ম এবং মান বসিয়ে পাই। ও কিউতে লিখে দিচ্ছি মাইনাস ইউ মাইনাস ওসি, ওসি মানে কত হবে মাইনাস টু এফ, বাই ওসি হচ্ছে কত মাইনাস টু এফ, মাইনাস ও কিউ হচ্ছে কত মাইনাস অফ মাইনাস ভি, এটা হচ্ছে কত মাইনাস এফ, বাই ও কিউ কত হচ্ছে মাইনাস ভি মাইনাস মাইনাস এফ, ব্যাস। এই পর্যন্ত কাজটা ঠিকঠাক করে করতে হবে, যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সব তালগোল পাকিয়ে যাবে। এবার এখানে ক্যালকুলেশন করতে হবে, এবারে এই ছবির আর কোনো দরকার নেই, ঠিক আছে, এই ছবিটার আর কোনো দরকার নেই, তবু আমি রাখছি, দেখি কি হয়, লাস্ট পর্যন্ত এটাকে গুণ করে দিচ্ছি। গুণ করলে কি হচ্ছে দেখ, মাইনাস ইউ, এটা হয়ে যাবে কত মাইনাস ইউ প্লাস টু এফ, মাইনাস ইউ প্লাস টু এফ বাই মাইনাস টু এফ প্লাস ভি সমান মাইনাস এফ বাই কত হচ্ছে মাইনাস ভি প্লাস এফ। এবারে কোনাকুনি গুণ কর, এবারে হচ্ছে কোনাকুনি গুণ করে দে, কি আসছে দেখ, কোনাকুনি গুণ করে বল। এটা মুছে দিচ্ছি, কারোর কারোর বাকি আছে এখনো পর্যন্ত, এই লাইন কি কারোর বাকি আছে, সবার হয়ে গেছে নিচ, বেশ। এটাকে গুণ করলে কি হচ্ছে দেখ, আমি গুণ করে একসঙ্গে লিখছি, মাইনাস ইউ মাইনাস ভি, মাইনাস মাইনাস প্লাস ইউ ভি, মাইনাস ইউ প্লাস এফ মাইনাস ইউ এফ, টু এফ মাইনাস ভি, তাহলে মাইনাস টু ভি এফ, টু এফ প্লাস টু এফ স্কোয়ার সমান মাইনাস এফ মাইনাস টু এফ প্লাস টু এফ স্কোয়ার মাইনাস ভি এফ হয়েছে। দু সাইড থেকে টু এফ স্কোয়ার কেটে যাচ্ছে, টু এফ স্কোয়ার চলে যাচ্ছে। এবারে হচ্ছে কত এখানে, এখান থেকে হ্যাঁ ইউভি মাইনাস ইউএফ হয়েছে। এক কাজ করি, ওই সাইডে নিয়ে চলে যাই, আচ্ছা ঠিক আছে, ইউভি আছে এখানে থাক, এখনো পর্যন্ত থাক, মাইনাস ইউএফ আছে, একবার লিখছি আরেকবার, ঠিক আছে,
মাইনাস 2vf প্লাস vf ইজিক্যালস টু 0 করে দিচ্ছে এটাকে। এখানে কথা হচ্ছে তাহলে ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ সমান 0। এবারে আমি ইউভি ইজিক্যালস টু ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি, ইউএফ প্লাস ভিএফ হলো। এতটা পর্যন্ত হওয়ার পরে একটা জিনিস করতে হয় কি, লাস্টে উভয় পক্ষে ইউভিএফ দিয়ে ভাগ করে পাই, তবে গিয়ে ওইটা আসবে, ইউভিএফ দিয়ে ভাগ করে পাই। ইউভিএফ দিয়ে ভাগ করে দে উভয় পক্ষে, ইউভি বাই ইউভিএফ, ইউএফ বাই ইউভিএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ। কি কি কেটে যাচ্ছে? এখান থেকে ইউভি ইউভি কেটে যাচ্ছে, এখান থেকে ইউ ইউ এফ এফ কেটে যাচ্ছে, এখান থেকে ভি আর ভি এফ আর এফ কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি, এখানে থাকছে হচ্ছে এই সাইডে 1/f সমান 1/v প্লাস 1/u। তো এটাকে যদি উল্টো করে লিখে দিই 1/u প্লাস 1/v ইজিক্যালস টু 1/f। ব্যাস, ক্লিয়ার একদম। প্রমাণটা ঠিকঠাক করে করতে হবে, 3 মার্কসের প্রমাণ দিয়ে দেয়, ভালো করে লিখে সুন্দর করে প্রমাণ করে দিতে হবে, ঠিক আছে। উত্তল দর্পণও করতে হবে, ঠিক আছে। আমি যখন লেন্সের প্রমাণ করাবো ঠিক একই মেথডে করাবো, তাহলে তাদের কি হবে, কনফিউশন হবে না যে দুটো আলাদা আলাদা ভাবে হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি, কিছু জিনিসকে সিকোয়েন্সে করে দিলে, কি হয়, মনে থাকে ভালো। সব যদি আলাদা আলাদা নিয়ম কাজে লাগাই কি হবে, বেশি কনফিউশন হবে, ঠিক আছে। সবগুলোকে এই জন্য কি করতে হবে, সিকোয়েন্সে, একটা সিকোয়েন্সে যাতে যায় বেশি, এটা হলো। এবার এখান থেকে আমি এরপরে মানে বিবর্ধন আছে, তারপরে লেখচিত্র আছে, নিউটনের সমীকরণ আছে, এগুলো করব পরে, ঠিক আছে। আগে কিছু অঙ্ক করি, ঠিক আছে, আগে কিছু অঙ্ক করি, তবে গিয়ে ফর্মুলাটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখ কি বলছি, রৈখিক বিবর্ধনের, রৈখিক বিবর্ধন কাকে বলে, রৈখিক বিবর্ধন কাকে বলে না, ব্যাস, রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। পেজ নাম্বার হচ্ছে 527। রৈখিক বিবর্ধন কি না, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে, ওখানে যে প্রমাণ করা আছে না, যে কিভাবে আসছে মাইনাস, দরকার নেই সব কিছু, কোনো কাজে লাগবে না, বেকার বেকার করে লাভ নেই কিছু, ঠিক আছে। এমনিতে দেখ আমি একটা কথা বলছি, এমনিতে সিবিএসই বোর্ডে অনেক কিছু কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছে। তোদের তোদের বোর্ডে প্রচুর জিনিস আছে এখনো পর্যন্ত, যেমন যদি হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড যদি পড়িস, সেমিকন্ডাক্টর ডায়োডে হচ্ছে তোর হচ্ছে ওই একমুখীকরণ, ঠিক আছে, অর্ধ অর্ধ একমুখীকরণ আর পূর্ণ একমুখীকরণ, ব্যাস ওখানেই কমপ্লিট। ওর পরে ট্রানজিস্টর নেই, ট্রানজিস্টর পুরোটাই নেই, ঠিক আছে, বাদ, পুরো কিছুই নেই। এরকম অনেক চ্যাপ্টার আছে যেখানে অনেক কিছু বাদ। তো সেই জায়গাতে এমনিতে অনেক কিছু পড়ার আছে এখানে, অনেক, এত বেশি সব যদি করা যায়, ঠিক আছে। তাহলে কি বললাম,
জাস্ট রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা পড়লাম, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। তাহলে রৈখিক বিবর্ধনের ফর্মুলাটা জাস্ট লিখে নেবো, এম ইজিক্যালস টু কি হচ্ছে, এইচ আই বাই এইচ ও, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, মাইনাস ভি বাই ইউ চলে আসবে, মানে মাইনাস একটা আসবে। দেখ এখানে 1/u প্লাস 1/v ইজিক্যালস টু 1/f, মিররের সমীকরণ। দেখ মিররে ম্যাগনিফিকেশন মাইনাস আছে, ঠিক আছে, মিররে যার এখানে প্লাস, যার এখানে প্লাস তার এখানে মাইনাস, ঠিক আছে, যার এখানে প্লাস হচ্ছে তার এখানে মাইনাস হচ্ছে। লেন্সের বেলা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, লেন্সের বেলা হয়ে যাবে কি 1/v মাইনাস 1/u ইজিক্যালস টু 1/f, আর এম চলে আসবে ভি বাই ইউ। কিন্তু এম এর মান এইচ বাই এইচ আই বাই এইচ ও, এটা ঠিক আছে দুজনের মান। এটা হচ্ছে মিররের ফর্মুলা, 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/, এরকম লিখলে কি হচ্ছে, ইউটা মাঝে থাকছে। আচ্ছা 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f, আর ম্যাগনিফিকেশন চলে আসছে কত, মাইনাস ভি বাই ইউ, ব্যাস। এবার এখান থেকে অঙ্ক চলে যাব, প্রথম অঙ্ক চলে যায়, ওই যে এইচএসে পড়েছে ছায়া প্রকাশনী বইয়ের উদাহরণ 1-এর অঙ্ক, দেখ কি হবে। বল কি হবে। করে ফেল, চেষ্টা কর দেখি কি আসছে। একেরটা বলেছে, একেরটা 1 2 3 এগুলো সব এইচএসে পড়েছে, এগুলোই করে নে আগে, দেন বলছি কোনটা কোনটা যাবে। একের কোশ্চেনটা কি বলেছে দেখি। আচ্ছা করবি, নিজেরা করবি, ঠিক আছে কর। এখানে কি কি বলেছে আগে দেখবো, ঠিক আছে, অঙ্কটাকে দেখছি। দেখ ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেমি দূরত্বে রাখা হলো, ঠিক আছে, একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেমি দূরত্বে রাখা হলো, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, ঠিক, দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। এদিকে থাকবে, এটা উত্তল দর্পণ, ঠিক, উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের এটা মেরু, মেরু থেকে কত দূরে, 60 সেমি, তার মানে ইউ কত হবে, তাই না, এদিকে 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 যদি আমি আলোক রশ্মিকে নিই তাহলে কি হবে, ইউ -60, ঠিক আছে, -60 ইউ হলো। বলেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, মানে এইচ আই বাই এইচ ও ইজিক্যালস টু 1/3, মানে সোজা কথা বলতে গেলে ম্যাগনিফিকেশন দেওয়া আছে 1/3, বুঝেছে। কিন্তু কথা হলো যে ম্যাগনিফিকেশনের এখানে মান দেওয়া আছে, কোনো চিহ্ন টিহ্ন দেওয়া নেই, প্রথম কথা। আচ্ছা দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে, মানে এফ কত হবে, কোশ্চেন মার্ক, এটা এফ কত হবে, হ্যাঁ দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর কত হবে, প্রথমে এফ বার করে নিই, এফ বার করে নিলে আর চলে আসবে। এবারে বল কি করে যাবে, কি করে যাবে, কোনটা দিয়ে গেছিস, ভি ইজিক্যালস টু u/3, কেন, আচ্ছা ভি ইজিক্যালস টু u/, প্রথম কথা বল কি করে বুঝে নিলি যে এম নেগেটিভ আসবে না,
এখানে বলা আছে এখানে বলা আছে এখানে বলা আছে কি প্রতিবিম্বটা বস্তুর দৈর্ঘ্যের 1/3। ঠিক আছে, HI/H হচ্ছে 1/3। এটা তো মান, নেগেটিভ হবে না পজিটিভ হবে কি করে বুঝবি? এটা না হলে উত্তল দর্পণ ছিল, উত্তল দর্পণের প্রতিবিম্ব সমশীর্ষ হয়, আমি বলেছি, ওটা দিয়ে না হলে যাবে। কিন্তু অন্য কেসে কি হবে? যদি অবতল দর্পণ থাকে সেখানে তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কি অবতল দর্পণে কি হতে পারে? প্লাসও হতে পারে মাইনাসও, তখন কি করে যাবে? হুম, তখন কি করে যাবে? আমি একটা কথা বলছি, এখানে একটা কি করা যেতে পারে দেখ, এখানে লিখবো কি যে উত্তল দর্পণে সৎ বস্তুর, ঠিক আছে, উত্তল দর্পণে সৎ বস্তুর অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, হ্যাঁ কি না? প্রতিবিম্ব তৈরি হয় উত্তল দর্পণে সৎ বস্তুর অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে তাহলে কি আসবে? আসবে পজিটিভ। কেন? সমশীর্ষ বলে আসবে কি পজিটিভ। এবারে এর যে ফর্মুলা আমরা জানি কি, এর ফর্মুলা HI/H, ওটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে -V/U ইজিক্যালস টু কত? 1/3। এবারে বল, এইখান থেকে আমাকে ভ্যালু বসাতে হবে, কি কি বসাবো? এখান থেকে ভ্যালু বসাবো, কত হবে? -V/U মানে কত? -60 সমান 1/3। এখান থেকে ভি কত আসছে বল? এখান থেকে ভি কত আসছে? 20। চল 20 আসছে ভি। এখান থেকে V/60 আসছে কত? 1/3। সেই হিসাবে ভি আসছে কত? 20। ঠিক হলো, ভি আসছে কি 20। এবারে ভি এসছে 20, ইউ ছিল কত? -60। ওটা দিয়ে আমরা চলে আসবো কি 1/V + 1/U = 1/f। বোঝা গেল কি? নাহলে এক চান্সে করে দিলে কিভাবে? ঠিক আছে, প্লাস হবে। আচ্ছা, ভি এর মানটা তুই ভি এর মান কি করেছিলিস? ভি কিভাবে বসিয়েছিলিস? ভি ইজিক্যালস টু কিচ্ছু না বসিয়ে, এখানে সেন্টেড না নিয়ে ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে। দেখ আমি একটা কথা বলছি, এটা উত্তল দর্পণ বলে সমশীর্ষ আসছে বলে প্লাস আসছে, কোনো প্রবলেম ছিল না। যদি অবতল দর্পণে মাইনাস আসতো তাহলে উল্টো হয়ে যেত, তাহলে প্রবলেম হয়ে যেত। ঠিক আছে, ওই জন্য চিহ্নের নিয়মটা করতে হবে এখানে। আচ্ছা, ভি তাহলে 20, ইউ হচ্ছে কত? -60। তো এফ কত আসছে এখানে? 1/V + 1/U = 1/f। 1/V কত হচ্ছে? তিন -1, তাহলে কত হচ্ছে? 2/60। তাহলে এফ হচ্ছে কত? 30। এফ এর মান 30 হলে কি হবে? বক্রতা ব্যাসার্ধ হবে 2f 60 সেন্টিমিটার। ঠিক আছে, 60 সেন্টিমিটার হলো, 60 সেন্টিমিটার হয়েছে। দেখ, অনেক রকমের অনেক কিছু ফর্মুলা তৈরি করা যায়, শর্ট ফর্মুলা, ঠিক আছে। তবে আমি বলবো কি, সবসময় 1/V + 1/U দিয়ে করলে কি হবে, একটু ক্যালকুলেশন হয় ঠিকই, কিন্তু ভুল হবে না। যেমন আমি করতে পারি কিরকম, শর্ট ফর্ম কিরকম করা যায় আমি বলছি, দেখ। যেমন এটা তো
1/v, ধরো হচ্ছে আমি কি বলছি, দর্পণ, দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে কি কি করছি দেখ। গোলীয় দর্পণের কত রকমের ফর্মুলা তৈরি করা যায়। গোলীয় দর্পণ প্রথম হচ্ছে 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f। তো আমি চাইছি ভি বার করতে, ঠিক আছে, এফ ইউ, ইউ মাইনাস এফ, তো ভি হচ্ছে কত, ইউ এফ বাই ইউ মাইনাস এফ। মানে তোকে যদি বলা থাকে যে বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের বস্তু দূরত্ব আর ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, চট করে এটাতেই বসাবি, প্রতিবিম্বের দূরত্ব পেয়ে যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে ভি ইজিক্যালস টু ইউ এফ বাই, এগুলো এগুলো করারও দরকার। তবে আরেকটা ফর্মুলা যেটা, সেটাকে কাজে লাগানো যেতে পারে, সেটা হচ্ছে কিরকম, যে 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f। তো উভয় পক্ষকে ভি দিয়ে গুণ করছি, ভি বাই ভি, ভি বাই ইউ, ভি বাই এফ, এটা হয়ে গেল কত, 1। এবার দেখ এম ইজিক্যালস টু কি ছিল, মাইনাস ভি বাই ইউ, তাহলে ভি বাই ইউ কে কি লেখা যায়, মাইনাস এম, তাহলে মাইনাস এম ইজিক্যালস টু ভি বাই এফ হয়েছে। এখান থেকে আমি বলতে পারি কত না, এম ইজিক্যালস টু 1 মাইনাস ভি বাই এফ, তো হচ্ছে কত, এফ মাইনাস ভি বাই এফ ইজিক্যালস টু এম। এটা একটা ভালো ফর্মুলা, এটা একটা ভালো ফর্মুলা, ঠিক আছে। এফ মাইনাস ভি বাই এফ, এফ মাইনাস ভি বাই এফ ইজিক্যালস টু এম। মানে আমি আসছি এটাকে আরেকবার বুঝবো, ঠিক আছে, টুকতে পারিস, এটা লাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। কি বললাম, এবার দেখ ওই সমীকরণটাতে ইউ দিয়ে গুণ করছি, ইউ দিয়ে গুণ করছি, ইউ বাই ভি প্লাস ইউ বাই ইউ ইজিক্যালস টু ইউ বাই এফ হয়েছে, ইউ দিয়ে গুণ করছি। এবারে বল, এখানে দেখ যদি বলি এম ইজিক্যালস টু মাইনাস ভি বাই ইউ, তাহলে মাইনাস ইউ বাই ভি মানে কত হবে, 1/m। ইউ বাই ভি কে কি লিখতে পারি, মাইনাস 1/m, তাহলে ইউ বাই ভি কে কি লিখতে পারি, মাইনাস 1/m প্লাস 1 ইজিক্যালস টু ইউ বাই এফ। ব্যাস, এবার ওটাকে ওই সাইডে নিয়ে চলে যাব, 1/m, এটা চলে আসবে 1 মাইনাস ইউ বাই এফ, 1/f, এম কত হবে, এফ, এফ মাইনাস ইউ। এবার এখান থেকে এম, এম কত আসছে, এফ বাই এফ মাইনাস ইউ, এফ বাই এফ মাইনাস ইউ, এফ বাই এফ মাইনাস ইউ। এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এফ বাই এফ মাইনাস ইউ হচ্ছে। তার মানে এখান থেকে সোজা সোজা বলতে গেলে কি আসছে, এম এর ফর্মুলা যেটা এক চান্সে লিখবো এবার পুরোটা, ঠিক আছে, হয়ে গেছে। এখানেই লেখা হয়ে যাবে এই সাইডে। দেখ এম কে আমি লিখছি গোলীয় দর্পণের ক্ষেত্রে, এটা কিন্তু গোলীয় দর্পণ হচ্ছে, এম কে আমি লিখছি এইচ আই বাই এইচ ও মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে। দেখ মনে রাখার পদ্ধতি আমি বলছি, এফ মাইনাস ভি বাই এফ, প্রথম দেখ ভি ওপরে, এফ মাইনাস ভি ওপরে, আরেকবার এফ বাই এফ মাইনাস ইউ। তো এম এর ফর্মুলা পুরো দাঁড়িয়ে যাচ্ছে এইটা। এখানে এতগুলো ফর্মুলা দিয়ে কি কি হবে দেখ, কোনটা কি দিয়ে যাবে, প্রথম কথা হ্যাঁ, হ্যাঁ মাইনাস 1/m প্লাস 1, তো 1/mটা ওই সাইডে যাবে। আচ্ছা যদি অবজেক্টের হাইট ইমেজের হাইট দেওয়া থাকে, ম্যাগনিফিকেশন আসবে। অবজেক্টের ডিস্টেন্স ইমেজের ডিস্টেন্স দেওয়া থাকলে ম্যাগনিফিকেশন আসবে। ইমেজের ডিস্টেন্স ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকলে আসবে, ফোকাস দৈর্ঘ্য অবজেক্টের ডিস্টেন্স দেওয়া থাকলে আসবে, ঠিক আছে।
দেখ, যদি ফোকাস দৈর্ঘ্য আর হচ্ছে কি বস্তু দূরত্ব দেওয়া থাকে, আমি কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বার করে মানে ম্যাগনিফিকেশন বার করতে পারবো না? পারবো। তবে এটা হলে কি একবারে বসিয়ে দিলে চলে আসবে। নাহলে এফ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি তো বার করা যাবে। ভি বার করে এম ইজিক্যালস টু মাইনাস ভি বাই ইউ করা যাবে, অবশ্যই করা যাবে। বা যদি এফ দেওয়া থাকে, ভি দেওয়া থাকে, তাহলে ইউ বার করা যাবে, দিয়ে ম্যাগনিফিকেশন করা যাবে। আর এটা জানলে কি হবে, একবারে বসিয়ে দিলে হয়ে যাবে, ইউ আর বার করতে হবে না। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত থাকছে ছায়া প্রকাশনের বইয়ের প্রবলেম সেট 1 এর অঙ্কগুলো সবগুলো থাকছে হোমওয়ার্ক। প্রবলেম সেট 1 এর যতগুলো যে পারিস, ঠিক আছে? মেন ফর্মুলা সব বলা হয়ে গেছে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? শুধু অনুদৈর্ঘ্য বিবর্ধন একটু, হ্যাঁ, নিউটনের সমীকরণ দিয়ে অঙ্ক খুব একটা কিছু নাই, ওটা একটা জাস্ট একটা ফরম্যাট আর কি। ঠিক আছে, চল তো এরকম এই পর্যন্ত থাকছে।